আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে একদম সহজ রান্নার সবচেয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ভুনা করে দেখাবো আপনাদেরকে। তো আসুন আমি কি নিয়েছি ইলিশ মাছের জন্য করে। তো যাই হোক আমি চলে আসলাম চুলাতে। চুলাতে আসার পরে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার জন্য তেল আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে এখন সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। তো একদমই বলবো যে এটা হলো কার সহজ রান্না ইলিশ মাছ। তো আমি এখানে একটু হলুদ পাউডার আর মরিচ পাউডার দিচ্ছি পেঁয়াজের সাথে। দিয়ে দেওয়ার পরে আমি এখানে কিন্তু এখন দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। তো আলু বেগুন দেওয়ার পরে আমি মশলার সাথে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো মাছটা কিন্তু আগে কষে নেওয়ার কোনো কারণ নাই, কারণ মাছটা এমনিতেই আপনার এই তরকারিটাকে স্বাদ করে দেবে। বাংলাদেশের রাজা হলো মাছের রাজা হলো ইলিশ। তো ইলিশ যে কোনো তরকারিতে দেবেন আপনার স্বাদ একদম 100% কিন্তু বেড়ে নিয়ে আসবে। তো সবজিটা আমার দেখেন একটু মশলার সাথে কষে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ইলিশ মাছ এখানে 4 টুকরো। তো ইলিশ মাছ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি, একদম ডাইরেক্ট গরম পানি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে একটু হালকা করে নাড়াচাড়া দিলাম। দিয়ে দেখো এখন এটাকে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে বাস জাস্ট আমি কয়েক মিনিট রেখে দেবো ঢাকনা দিয়ে। তো তার মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে ঢাকনাটা তুলে। তো দেখতেছেন আপনারা কতটা সুন্দর কালার এসে গেছে। এখানে কিন্তু যত পানি দেবেন বেগুনে তত কিন্তু ভেসে উঠবে। এর জন্য করে পরিমাণে পানিটা আমি একদমই কম দিচ্ছি, যেহেতু আমার এটা একদম মাখা মাখা ভুনা একটা হবে। এর জন্য করে অতটা ঝোল করব না। তো দেখতেই পারছো ইলিশ মাছের সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে আমার রান্নাঘরে, তোমরা বলে বোঝাতে পারবো না। সো আমাদের রান্না ইলিশ মাছটা ছিল কিন্তু বিশাল বড় ডিমালা। তো যাই হোক রান্নাটা মোটামুটি আমার শেষ। রান্না নামানোর একদম 2 মিনিট আগে দিয়ে দেবেন ধনেপাতা দিয়ে, জাস্ট 2 মিনিট ঢাকনাতে রেখে দেবেন। ঢাকনাটা তুলে পরিবেশন করে নেবেন, তাহলে দেখবেন যে একদম খাওয়ার এক মতো হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে একটাকে লাইক দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।